নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে ছোলার ঘুগনির রেসিপি শেয়ার করছি। এই ছোলার ঘুগনিতে আমি আলুর ব্যবহার করিনি। এটা খেতে খুবই সুস্বাদু হয়, রুটি ভাত দুইয়ের সাথেই দারুণ লাগে খেতে। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা তৈরি করার জন্য আমি ছোলা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আধ ঘন্টার মতো ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর দুটো সিটি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর যেই ছোলার জলটা হবে সেটাকে একটা বাটিতে আলাদা করে রেখে দেবো আমরা, আর কিছুটা ছোলা একটা বাটিতে তুলে আলাদা করে সাইডে রেখে দিতে হবে। এবার বাকি রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা, আর তার সাথে দিয়ে দেবো আমরা হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কিছু সেকেন্ডসের জন্য ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরই আমি অল্প একটু এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আদা বাটাটা পড়লেই যে তেলের ছিটে গায়ে আসে, সেটা এইভাবে আগে থেকে একটু নুন দিয়ে ভালো করে আদার সাথে মিশিয়ে নিলে আর আসবে না। নুনটা দেওয়ার পর আদা বাটার সাথে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2 চিমটের মতো হিং দিয়ে দিলাম। আমরা যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করছি, তাই আদা বাটার সাথে একটু হিং দিলে টেস্টটা বেশ ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে আমাদের 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপর একে একে গুঁড়ো মশলা আমরা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের মতো। 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার এই সব মশলার সাথে ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিতে হবে, আর সুন্দরভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আরো 2 মিনিটের মতনই এটা আঁচ কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর সাইড দিয়ে কিছুটা তেলও ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছেন এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ছোলাটা দেওয়ার পর সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিটের জন্য আঁচ কমিয়ে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে 2 মিনিটের মতো আমি ছোলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম উপর থেকে প্রায় হাফ চা চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা এইভাবে হাত দিয়ে আমি একটু ঘষে ঘষে দিয়ে দিয়েছি। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, মানে এখানে 1/4 চা চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। হাফ চা চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম, এতে করে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর আদা বাটার সাথে প্রথমেই যেহেতু আমি অল্প একটু নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা চেক করে নিয়ে যদি মনে হয় আরো একটু নুন লাগবে তাহলে আপনারা যোগ করে দিতে পারেন। এবার যাতে করে এই ঘুগনির টেক্সচারটা খুব ভালো হয়, তার জন্য আমি আগে থেকে যে ছোলাটাকে একটু সরিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সার জারে দিয়ে ড্রাই পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দিয়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও আমাদের আরো 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে, আর আঁচটা কিন্তু কমিয়েই রাখতে হবে। তো এখানে 2 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব জল, আর এখানে আমি জল ব্যবহার করছি ছোলা সেদ্ধর জল। আর আমি যখন ছোলাটা সেদ্ধ করেছিলাম তখন এর মধ্যে আমি নুন হলুদ কিছু দিইনি, শুধু জলেই আমি ছোলাটাকে সেদ্ধ করেছিলাম। যারা নুন দিয়ে ছোলা সেদ্ধ করবেন তারা কিন্তু নুনের স্বাদটা বুঝেই কিন্তু গ্রেভির মধ্যে আলাদা করে নুন অ্যাড করবেন। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো মাঝারি আঁচে ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। এখানে আমাদের গ্রেভিটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কিছুটা ঠান্ডা হলে গ্রেভিটা আরো ঘন হয়ে যেতে পারে, তাই এই সময় আঁচটা আমরা বন্ধ করে দেব। আর ওপর থেকে একটু ভিন্ন স্বাদ আনার জন্য যে আমরা ফোড়ন দেওয়ার পাত্রটা হয় তার মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো ঘি গরম করে নিয়েছি। অল্প একটু কুচিয়ে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আঁচটা বন্ধ করে দিয়ে ওপর থেকে এই ফোড়নটা আমাদের দিয়ে দিতে হবে ছোলার ঘুগনির উপরে। এতে করে স্বাদটা একটু আলাদা রকম হয়। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে এটা বাদ দিয়েও তৈরি করতে পারেন। আমাদের আজকের এই সম্পূর্ণ নিরামিষ ছোলার ঘুগনি রেডি হয়ে গেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো।
আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।